KTN Bangla TV only digital channel, so this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হ্যাঁ নমস্কার। কি হ্যাঁ ঘটনা নমস্কার আপনাদের দাদা। সঙ্গে ঘটেছিল? ঘটনা বলতে গেলে আমরা আপনার ট্রেনে এলাম, আমাদের সঙ্গে আমার একটা কাকা বলেছিল কি তোমরা ট্রেনে চলে আসো, তারপর আমরা স্টেশনে আমি এসে তোমাদেরকে নিয়ে যাব। কি নাম তো তার? তার নাম হচ্ছে, কি নাম রে তার, কাকাটার নাম কি গো? নাগর। হুম নামটা হচ্ছে নাগর। হুম নাগর নাম, আমাদের পাশে গ্রামের। হুম তো সে কন্ট্যাক্ট করে দেয় কাজের জন্য, সে বলে কি কাজ হবে, আমার বাবাকে বলে কি কাজ হবে এখানে, তো তুমি চলে আসো, 10-15টা ছেলে নিয়ে তুমি চলে আসো, এখানে কাজ হবে। এবার আমার বাবা বলেছে কি ঠিক আছে, তাহলে যখন কাজ হবে তাহলে তো আমি 10-15টা ছেলে নিয়ে যাচ্ছি। হুম এবার আমরা বেরিয়ে গেলাম বাড়ি থেকে, বুধবার রাত 10টার দিকে ট্রেন ধরে বেরিয়ে পড়লাম। হুম দিয়ে বৃহস্পতি শুক্রবার দিনকে নামলাম ট্রেন থেকে, নেমে আপনার শুক্রবারের দিনকে ট্রেন থেকে 12টার দিকে নামলাম, সেলিম জংশনে নামলাম আমরা। হুম নামার পর কাকাকে কল করছি কি কাকা তুমি কোথায় আছো, আমরা তো নেমে গেছি, তো তুমি চলে আসো আমাদেরকে নিতে, আমরা তো কোথাও চিনি না। হুম তো কাকা বলছে কি আমি তো নাই, আমাকে অন্য সাইডে কাজে পাঠিয়ে দিয়েছে, তো আমি ফোন নাম্বার দিচ্ছি তোকে, তুই কন্ট্যাক্ট করে নে, তোকে দেখ টাটা সুমোতে নিতে চলে আসবে। হুম দিয়ে আমি বললাম ঠিক আছে তাহলে কাকা তুমি নাম্বারটা আমাকে সেন্ড করো। দিয়ে আমি নাম্বারটা নিলাম, নিয়ে একবার কল করলাম, কলটা তুললো না, তারপরে আমি আবার রিটার্ন করলাম কাকাকে কি কাকা ফোনটা তুলছে না, তো তুমি কনফারেন্স করে দাও। দিয়ে কাকা কনফারেন্স করলো কলটা, কনফারেন্স করার পর কথা বললো, কাকা কথা বললো, আমরা বললাম, দিয়ে আমরা বললাম কি স্যার কোথায় আছেন, আমরা স্টেশনে দাঁড়িয়েছি। দিয়ে কাকা বললো কি ঠিক আছে স্যার যাচ্ছে, স্টেশনে থাকিও তোমরা, স্যার তোমাদেরকে নিয়ে আসবে। তো ঠিক আছে বলে আমরা স্টেশনে দাঁড়িয়েছি। সেই স্টেশন থেকে 2টা টাটা সুমো এলো, 2টা টাটা সুমো এসে আমাদেরকে বললো কি হ্যাঁ তোমরা আমাদের লোক, তোমরা চলো। আমরা তাও ফোন করলাম কাকাকে, আর একবার রিটার্ন ফোন করলাম কি কাকা এই দেখো এই লোকগুলো কি তুমি দেখো, তুমি কল করছি তুমি আর একবার ওদের সঙ্গে কথা বলো। কাকা বলছে কি হ্যাঁ এই লোকগুলোই, তোরা চলে যাও অসুবিধা নেই। যে সেই লোকগুলো আমাদেরকে গাড়িতে চাপালো। হুম 10 জন ছিলাম মোটা মোটা, 10 জনের মধ্যে 5 জন একটা গাড়িতে, 5 জন একটা গাড়িতে, আলাদা আলাদা করে 10 জন দুটো গাড়িতে নিয়ে গিয়েছিল। হুম আমাদেরকে বলেছিল কি স্টেশন থেকে 15 থেকে 20 মিনিটের রাস্তা, ওখানে আমাদের কাজ হবে বিস্কুটের ফ্যাক্টরি। হুম সেখান থেকে 15-20 মিনিট হবে বললো। হুম সেখান থেকে আমরা গাড়িতে চাপার পর এবার নিয়ে যাচ্ছে আমাদের কিন্তু 2-3 ঘন্টা রাস্তা। হুম আমরা 2 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা চলে আসছি, তাও কিন্তু আপনার ফোন করছি ফোন তুলছে না, কাকাকে ফোন করছি ফোন তুলছে না। কি 2 ঘন্টা রাস্তা এরকম ভাবে আমাদেরকে নিয়ে প্রথমে বললে কি 15 মিনিট 20 মিনিট রাস্তা, কোনো অসুবিধা নাই, 15-20 মিনিট রাস্তা স্টেশন থেকে চলে এলে। হুম দিয়ে ওরকম করে বললে, দিয়ে আমাদের কিছু একটা সন্দেহ হলো, দিয়ে তাই কি মনে হলো কি তা তো না, তো ও কোনো অসুবিধা না, ওই ভুল হতেও পারে মানুষের, কি ভুল করে বলেছে বা কোনো কিছু, সে যা হলো হলো ছেড়ে দিলাম। তারপর 2 ঘন্টা পর এবার আমাদেরকে এমন জায়গায় নিয়ে আসছে বুঝলেন, সেই পাহাড়, শুধু পাহাড় নিয়ে আসছে। আস্তে 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 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেল, দিয়ে আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এলো, সেই জায়গাতে কিন্তু নেটওয়ার্কের খুব প্রবলেম করছে। আচ্ছা নেটওয়ার্কের প্রবলেম করছে, ঠিকঠাক নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। তারপর কিছু সময় সময় নেটওয়ার্ক আসছে। দিয়ে আমাদেরকে নিয়ে গেল, দিয়ে নিয়ে যেয়ে কিন্তু আমাদেরকে প্রথমে বললো যে তোমরা ব্যাগ গুলো ঘরে রেখে দাও, দিয়ে হাত পাটা ধোও, ধুয়ে আমাদের স্যার আসছে খাবার নিয়ে আসছে, তোমরা খাবার খেয়ে নেবে। হুম দিয়ে আমরা বললাম ঠিক আছে, তো আমরা হাত পা ধুয়ে নিচ্ছি। দিয়ে আমরা হাত পা ধুয়ে নিলাম, সামাল ঘরে রেখে দিলাম, হুম রেখে দিয়ে আমরা বসে আছি। দিয়ে আমরা বলছি কি স্যার আসছে বললেন, তো আমাদের ফ্যাক্টরি, যে ফ্যাক্টরি বিস্কুটের ফ্যাক্টরি কাজ করবো, তো সেই বিস্কুটের ফ্যাক্টরিটা কোথায়? তা আমাদেরকে বলছে কি বিস্কুটের ফ্যাক্টরি তোমার আছে, স্যার আসুক, স্যার আসবে, এসে তোমাদেরকে স্যার নিয়ে যাবে বিস্কুটের ফ্যাক্টরি। হুম কে কে বুঝলেন স্যার এলো,
স্যার এসে সবাই মিলে ধরেন প্রথমে 2-3 জন ছিল, প্রথমে 3 জন ছিল, 3 জন থেকে আরো 2 জন বাড়লো, 5 জন হলো, 5 জন থেকে 10 জন, 10 জন থেকে 15 জন, 15 জন থেকে 20-25 জন হলো। হুম দিয়ে কিন্তু ফাঁকা জায়গা, কেউ কোথাও নাই, 2-3টা বাড়ি আছে, তার মধ্যে বাড়িতে আমাদেরকে ভরলো, ভরে এবার যে স্যার আমাদের সঙ্গে কথা বললো, সে আমাকে জিজ্ঞেস করছে আমাদেরকে হুম যে তোমরা কাজ করতে এসছো তো, আমি বলছে, তো আমরা বলছি হ্যাঁ স্যার আমরা তো কাজ করতে এসেছি। হুম তো আমাদেরকে বলছে কি আমাদের এই কোম্পানিতে তোমাদেরকে সার্চ করা হবে, হুম গোটা শরীর সার্চ করা হবে, কি তোমরা বাইরে থেকে কোনো কিছু নিয়ে এসছো নাকি। তখন আমরা বললাম কি স্যার কোনো প্রবলেম নেই, তো যদি আপনাদের সার্চ করার ইচ্ছা হয়, যদি সার্চ করার নিয়ম থাকে তো আপনারা করেন, কারণ আমরা তো কাজ করতে এসেছি। হুম দিয়ে আমাদেরকে গোটা শরীরে সার্চ করলো, টাকা ছিল আপনার মাথা পিছু, এক একজনের মাথা পিছু 5,000, 4,000, 7,000 করে টাকা ছিল, ফোন ছিল, হুম তারপর যত কিছু ধরেন আমাদের শরীরের মধ্যে ছিল, টাকা পয়সা যত কিছু থাকে, হুম মালা চেন থেকে চান্দির সবকিছুই ছিল, সবকিছু আমাদের কিন্তু খুলে নেয়, দিয়ে বলে কি এগুলো এখন রেখে দাও, তোমাদেরকে দেয়া হবে। দিয়ে আমরা খুলে সব রেখে দিল, টাকা পয়সা সব নিয়ে নিল। তারপর কিন্তু আমাদেরকে বললো তাহলে ঠিক আছে তোমরা বসো, তোমাদেরকে খাবার দেয়া হবে, খাবার আসছে। আচ্ছা খাবার আসছে বলে আমাদেরকে বললো, দিয়ে কিন্তু তারপরে বলছে কি তোমরা কি কাজ করবা। তা আমরা বললাম স্যার আমাদেরকে তো বিস্কুটের ফ্যাক্টরি জন্য নিয়ে এসছে, তো তাহলে স্যার আমরা বিস্কুটের ফ্যাক্টরি কাজ করতে এসেছি। হুম তো বলছে না বিস্কুটের ফ্যাক্টরি কাজ না, তোমাদেরকে কাজ করতে হবে পাইপ লাইনের কাজ। হ্যাঁ তো আমরা সবাইকে জিজ্ঞেস করছি কি হায় রে পাইপ লাইনের কেউ কাজ করবি, হুম কেউ পাইপ লাইনের কাজ করবি। হুম তো যাদের যাদের ধরেন 4-5টা অপারেশন আছে পেটের মধ্যে, যাদের শরীর অসুস্থ, যারা মানে কাজ করতে পারবে না, যে চাপের কাজ বিস্কুটের কাজ বলেই তারা কিন্তু এসছে হুম কি আমরা একটু আরামে থাকবো, কোনো অসুবিধা নেই, টুকটুক করে করব, হ্যাঁ সেরকম ভাবে এসছে। কিন্তু সেই বললো কি পাইপ লাইনের কাজ, যে আমাদের লোক বললো কি না পাইপ লাইনের কাজ করব না, কিন্তু পাইপ লাইনের কাজ করব না বলার মাত্রই কিন্তু মানে 4-5 বার করে মানে সবাইকে এক এক করে চড়াতে লাগলো, হুম গালি গালাজ করতে লাগলো, চড়াতে লাগলো, দিয়ে বলছে কি মাথা পিছু 18,000 টাকা করে না দিতে পারলে তোদেরকে কেউ এখান থেকে বেরোতে দিব না, মুন্ডি টাকায় তোদের কেটে নেবো। হুম দিয়ে তখন থেকে বুঝলেন মারধর করতে লাগলো, সে মারধর 12টা থেকে মারধর করতে শুরু করেছে, হ্যাঁ একদম আপনার 12টা থেকে মারধর করতে শুরু করেছে, বেলা 5:30 পর্যন্ত মার খেয়েছি আমরা। তারপর পুলিশ এসেছে, পুলিশ প্রশাসন এসছে। পুলিশ প্রশাসন কি করে খবরটা পেলো আপনারা? পুলিশ প্রশাসন খবর পাই, এর মধ্যে দেখেন, এর মধ্যে আমার বাড়ির ফ্যামিলিকে আমি মানে কন্ট্যাক্ট করি, যখন বলে কি তোদের টাকা লাগবে, টাকা না হলে তোদেরকে ছাড়বো না, তখন আমি আমার বাড়ির ফ্যামিলিকে কন্ট্যাক্ট করি কি মা বাবা ভাই বোন তোমরা যেখানে আছো কি আমাদেরকে টাকা সাহায্য করো, কি আমাদেরকে এরকম গন্ডাতে কিডন্যাপ করে নিয়ে এসছে, তো আমাদেরকে টাকা না হলে কিন্তু আমাদেরকে ছাড়বে না, আমাদেরকে মারছে, মারধর করছে, মেরে ফেলবে। আচ্ছা এবার আমার মা বাবা ভাই বোন তারা যে যেমন ভাবে পেরেছে পরের কাছ থেকে চেয়ে, পরের কাছ থেকে ধার দেনা নিয়ে সোনা দানা বন্ধক দিয়ে সেই টাকা কিন্তু 25,000 করে মাথা পিছু সবাই মিলে ভরে দিই, হ্যাঁ 25,000 করে ভরে দিই, তারপরেও কিন্তু মারধর করছে, তারপরেও পয়সা ভরে দেওয়ার পরেও মারধর করছে আমাদেরকে। আচ্ছা মারধর করার পরেও কিন্তু বলছে কি আরো 50,000 টাকা করে লাগবে তোদিকে, না হলে তোদিকে ছাড়বো না, মেরে দেবো। তারপর পুলিশ দিয়ে ঘটনাস্থলে বুঝলেন, কখন পৌঁছেছিল? পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছিল আপনার হচ্ছে আপনার আমাদের মা বাবা আমার মা ভাই বোন সবাই মিলে পুলিশ প্রশাসনের কাছে যাই, ঘটনাটাকে বলে, আমরা লোকেশন পাঠাই, সেই লোকেশন করে থানার আমাদের বড়বাবু, খুব ধন্যবাদ, বড়বাবু খুব ভালো, আমাদের বড়বাবু অনেক সাহায্য করেছে। হুম সেই বড়বাবু আমাদের কোথাকার কোন থানার বড়বাবু সাহায্য করেছেন? আমাদের নবগ্রাম থানার বড়বাবু খুব সাহায্য করেছে আমাদেরকে। হুম হুম সেই নবগ্রাম থানার বড়বাবু আমাদেরকে সাহায্য করার পর সেই নবগ্রাম থানার বড়বাবু আমাদের তামিলনাড়ুর মানে থানাতে কন্ট্যাক্ট করে বড়বাবুর সঙ্গে, সে বড়বাবুর সঙ্গে কথা বলার পর তারপরে পুলিশ প্রশাসন আসে আমাদেরকে মানে ওদিকে গ্রেপ্তার করার জন্য, পুলিশ প্রশাসন আসে আপনার 5:30টার জন্য। হুম
5:30টার জন্য আসে। হুম। যে সেই 5:30টার জন্য পুলিশ প্রশাসনের মধ্যে দুজনকে গ্রেফতার করেছিল। আচ্ছা। দুজনকে গ্রেফতার করলো। তারপর দুজনকে গ্রেফতার করার পর আরো কয়েকজন পালিয়ে গিয়েছিল, ওরা অনেকজন ছিল পালিয়ে গিয়েছিল। তারপর দুজনকে পেয়েছিল, দুজনকে গ্রেফতার করার পর আমাদেরকে থানা নিয়ে এলো। থানা নিয়ে আসার পর সেই দুজনকে আমাদেরকে হসপিটাল নিয়ে গেল। তারপর সেই দুজনকে কিন্তু ছেড়ে দিল। আচ্ছা। সেই দুজনকে ছেড়ে দিল। সেই দুজন আমাদের মানে আমাদের একটা আমার একটা ভাই দেখেছিল কি পুলিশ প্রশাসনকে টাকা দিচ্ছে ওরা, মানে ঘুষ এক ধরনের বলতে গেলে। মানে তামিলনাড়ু ওখানকার- পুলিশকে? হ্যাঁ, তামিলনাড়ুর পুলিশকে, মানে ওরা ঘুষ দিচ্ছে। ওদের কাছে পিস্তল ছিল, চাকু ছিল, মানে অনেক কিছু ছিল। সেই পুলিশ প্রশাসন সবই পায়, আমরা পুলিশ প্রশাসনের হাতে সবই তুলে দিই ওখানকার। কিন্তু সেই পুলিশ প্রশাসন কিছুই তুলে ধরেনি। পুলিশ প্রশাসন কোন রকম ওদেরকে মানে কোনো আমাদের প্রতি একটা কোনো করেনি। আমাদেরকে শুধু লাস্টে আমাদের বাড়ি আসার জন্য আর টাকা পয়সার জন্য পুলিশ প্রশাসন কি আমাদেরকে টাকা পয়সাটা রিটার্ন দিল। আর পুলিশ প্রশাসন আমাদেরকে ঠিকঠাক ভাবে বাসে চাপিয়ে দিল, ট্রেনে চাপিয়ে দেওয়ার পর পুলিশ প্রশাসন আর কিছু করেনি ওখানকার পুলিশ প্রশাসন। আমাদের আমাদের থানার বড়বাবু অনেক সাহায্য করেছে। আমাদের যে কোনো অসুবিধা হয়েছে আমরা থানার বড়বাবুকে ফোন করেছি কি স্যার আমাদের এরকম প্রবলেম হচ্ছে, আমাদেরকে মানে আমাদের যেদিনকে ধরেন কালকে ধরেন আমাদের মানে আচ্ছা, পুলিশ প্রশাসনের মধ্যে। এখন কি আপনারা বাড়িতে রয়েছেন? না, এখন আমরা বাড়িতে নেই, এখন আমরা ট্রেনে আছি। মানে রাস্তাতে আসছেন এখন? হ্যাঁ, আপনারা মোট কতজন আসছেন? আমরা মোট 10 জনই আসছি, 10 জনই গিয়েছিলাম, 10 জনে আসছি। আচ্ছা, আমাদের ওর মধ্যে নবগ্রামের কতজন রয়েছেন আপনারা? আমরা নবগ্রামে রয়েছে 6 জন, আচ্ছা। বহরমপুরে রয়েছে 2 জন, হুম। আর রামপুরহাটে রয়েছে 1 জন। আচ্ছা। এরকম ভাবে আমরা আছি। আচ্ছা। আচ্ছা, আপনারা কি ওখানকার পুলিশ প্রশাসনের কাছে কোনো কেস বা এরকম কিছু করেছেন ওনাদের এগেনস্টে? না স্যার, না, পুলিশ প্রশাসনকে কিছুই করেনি। দেখেন ওখানকার আমরা জানি না, প্লাস ওরা তো হিন্দিও বুঝছে না। আপনারা কোন জায়গাটায় ছিলেন একটু বলতে পারবেন? আমরা ছিলাম একদম তামিলনাড়ুতে। আচ্ছা। তামিলনাড়ুতে ছিলাম আমরা। আচ্ছা, আপনাদের কি কোথাও মনে হচ্ছে যে কাকা আপনাদেরকে বলে নিয়ে গেছিল কাজ দেওয়ার নাম করে, সেই কাকাও ওদের ওই দলের সঙ্গে জড়িত রয়েছে? হ্যাঁ, আমাদের যুক্ত আছে মনে হচ্ছে। তো আমাদের মানে প্রবলি সন্দেহ ওই কাকার মানে প্রতি। ওই কাকা বাড়িটা কোথায়? বাড়িটা আমাদের পাশের গ্রামের পলসা বাড়ি। আচ্ছা। ওনার নাম? ওর নাম হচ্ছে সাগর বেহারা। আচ্ছা আচ্ছা।